আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও টপিকটা হচ্ছে, আজকে দেখেন কি সুন্দর সবুজ শ্যামল আমাদের এই দেশ বাংলাদেশ। আমি চলে এলাম একটা ধান খেতে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে এই ধান ক্ষেতটা দেখানোর চেষ্টা করব। যারা প্রবাসে আছেন ওনারা অনেক খুব মিস করে এই জিনিসটা। দেখেন আমার আল্লাহর কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা। আল্লাহ চাইলে কি না পারে। একটা ধানের বীজ থেকে কতগুলা ধান হচ্ছে, সেই ধান থেকে প্রক্রিয়াজাত করে আমরা ভাত খাচ্ছি। এগুলো কার ইশারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আমাদের দেশের কৃষক ভাইয়েরা আমাদের অমূল্য সম্পদ, যাদের কষ্টের বিনিময়ে আমরা তিন বেলা তিন মুঠো খেয়ে বেঁচে আছি। আসলে আমি যেই জায়গাটায় আসছি এটার নাম হচ্ছে রাঙ্গুনিয়া সরবপাটা। আপনার এটা হচ্ছে গোডাউন ব্রিজের পরপরেই আপনার রাঙ্গুনিয়া সরবপাটার রাস্তা। এটা হচ্ছে, এটাকে রূপনগর বলে থাকে সবাই। রূপনগর বলার একমাত্র কারণ হচ্ছে এই অপরূপ দৃশ্য। রাস্তার দুই পাশে খুব দারুণ গাছালি, একদম সবুজ সমারোহে ভরা। সবাই আসলে এটা অনেক এনজয় করে, জায়গাটা উপভোগ করে। বিকালবেলা আসলে এখানে অনেক মানুষ হয়, মানুষের সমাগম হয়। সবাই অনেক মজা করে, এখানে এসে অনেকে ছবি তুলে ভিডিও করে। হ্যাঁ, তো আসলে জায়গাটা এমন মনোমুগ্ধকর, এখান থেকে আসলে যেতে ইচ্ছা করতেছে না। তারপরেও আসছে, অনেক লেট হয়ে গেছে, চলে যেতে হবে। সেজন্য আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য এটা ছোট একটা ক্লিপস নিলাম। আশা করি দেখবেন আপনারা। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ওই যে দেখেন, যতদূর চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত, তারপরে ধান, তারপরে হচ্ছে ফসল ফলাদি। আমাদের কৃষক ভাইয়েরা অনেক কষ্টের বিনিময়ে এই ফসলগুলো করে থাকে। যখন তারা ফসলগুলো উত্তোলন করে তখন হচ্ছে তাদের মুখে হাসি ফোটে। অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ তিতিক্ষা, তারপরে হচ্ছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের এই অক্লান্ত পরিশ্রম করার পরে তারপর আমরা এই ফসল খেতে পারি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আসলে এই মুহূর্তগুলো অনেক খুব মিস করেন। প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, তাদেরকে ডেডিকেট করে আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য সুব্যবস্থা করে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই দেখবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের জন্য আমি আর আসলে বেশি বাড়াতে চাই না, কারণ অলরেডি 3 মিনিটের মতো হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালাম।